মামা শীতকাল তো চলে আসছে, চল আমরা কোথাও ঘুরতে যাই। চল পাহাড়ে ট্যুর দেই। পাহাড়ে যাবি? তাহলে চল সাজেক যাই। রাইট, ঘুরতে গেলে মনটাও ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ মামা ঠিক বলছো, অনেকদিন ধরে ঘুরতে যাই না, চল ঘুরতে যাই। তোরা দুইজন তো বলছো যাবি, এ নিলয় তুই কি যাবি না? মামা ঘুরতে যাওয়ার ইচ্ছা তো আমারও আছে, কিন্তু এখন তো আমার কাছে টাকা নাই। তোর কাছে টাকা নাই, তোর বড় ভাইরে কল দিয়া টাকা চা। ও মামা ঠিক বলছো, ভাই তুই গেম অনলাইনে ইনভাইট দিয়ে দেখি। ওই ভাইয়া। হ্যাঁ বল। ওই যে ভাইয়া, আমি একটু বন্ধুদের সাথে ঘুরতে যেতে দিতেছি, এখন তো আমার কাছে টাকা নাই, তুমি কি কিছু টাকা দিতে পারবা? তোর কোথাও যাওয়া লাগবে না, ভালো লাগলে গেম খেল, আর না হলে বাসায় থাক। আচ্ছা ঠিক আছে। কিরে মামা তোর বড় ভাই কি টাকা দিব, কি বলছে? না রে মামা, ভাইয়ের কাছে এখন টাকা নাই, যাইতে মানা করছে। দূর, ওর কাছে কোনো সময় টাকা থাকে না, মুডটাই অফ করে দিল। এভাবে বলার কি আছে? তোর কাছে অনেক টাকা আছে, ওর কাছে নাই, এটাই তো স্বাভাবিক। হইছে, জ্ঞান কম দে। এতই যেহেতু জ্ঞান দিতেছস, তাহলে ওর টাকাটা দিয়ে দে। আসলে কি আর বলবো, বন্ধু মানুষ তাই কিছু বলতে পারি না। ওই আমাদের গ্রুপে এসে এটাই তো আমাদের লজ্জা লাগতেছে, এক জায়গায় ঘুরতে যাবো, ওর কাছে নাকি টাকা নাই। তোরা যায়, এর পরের বার আমি যাবো না। আরে বন্ধু তুই থাম তো, আমরা চারজন সবসময় একসাথে থাকি, এখন তোর সারা যাইলে আমাদের কেমন লাগবে না? ওর কাছে এখন টাকা নাই, এখন ওই কিভাবে যাবে তুই বল। আরে তোরা কি শুরু করলি? বলছি না আমি যাবো না, তোরা নিজেরা কেন জোর লাগতেছ? আচ্ছা মামা, তাহলে তোরা ঠিকঠাক মতো যা, এর পরের বার আমি যাবো না। ভাই আমার এই হাতের ফোনটা বিক্রি করে দিমু, আপনি কি নিবেন? আচ্ছা, তোমার ফোন কত সেল দিবে? এটা নিউ, আমি 10,000 টাকা দিয়ে নিছি, আপনি 7,000 টাকা দিয়েন। ওকে, বিকাশ নাম্বার দাও, টাকা দিতেছি। এই ছোটু চেক কর, দেখ টাকা গেছে। থ্যাংক ইউ ভাইয়া, থাকো তুমি, আমি গেলাম। মামা টাকা তো পাইছি। কি বলিস মামা? এতক্ষণ না বললি তোর ভাইয়ের কাছে টাকা নাই, এখন টাকা কোথা থেকে আসলো? হয়তো আমার বাইক তো আমার শাসন করে, বকাবকি করে, আসলে আমাকে নিয়ে অনেক চিন্তা করে। তবে আমার বাবার পরে হইতেছে আমার দ্বিতীয় বট গাছ আমার ভাই। আজ একটা বড় ভাই আছে বলে সবকিছুতেই ভরসা পাই।